ঊনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোমবার কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে গুরু পূর্ণিমা উৎসব ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এই বর্ণময় অনুষ্ঠানে অবিভক্ত উত্তর জেলার গুণী ব্যক্তিদের সম্মানিত করা হয়। আজীবন যারা শিক্ষাব্রতী ছিলেন তাদের শিক্ষার আলোয় হাজারো ছাত্রছাত্রী আলোকিত হয়েছেন, সেই সকল গুণী ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। যে ৭ জনকে সম্মানিত করা হয়েছে তারা হলেন তিলকপুরস্থিত গায়ত্রী পরিবারের অধ্যক্ষ চন্দ্রকান্ত সিনহা, শ্রীনাথপুর হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক বিধুভূষণ দাস, ধর্মনগর গোবিন্দপুর সিনিয়র বেসিক স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক রামকৃষ্ণ দাস, বেচারথল দ্বাদশ মান বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত দেব, ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহ শিক্ষক চন্দ্রকান্ত সিনহা, ভগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সমীরণ মালাকার এবং কমলপুর থেকে আগত ভগবত প্রবাচক ও গীতা পাঠক কমল দুবেকে সম্মানিত করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গুরুগম্ভীর এই অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, জেলা পরিষদ সদস্য বিমল কর। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব। আমন্ত্রিত গুরুদেব স্মারক সম্মাননা সহ অন্যান্য উপহার তুলে দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আষাঢ় মাসে যে পূর্ণিমা, সেই পূর্ণিমাতে মহারিষি বেদব্যাসের জন্মদিন রূপে অনেক রাজ্যে পালিত এবং উনি বিভিন্ন গ্রন্থ যে রচনা করেছেন তার মধ্যে মহাভারত মহারিষি রচিত এবং আদিকালে আমাদের সূর্য, চন্দ্র এবং গ্রহ, অমাবস্যা, পূর্ণিমা এইগুলোকে কেন্দ্র করে আমাদের সামাজিক রীতি রিবাজ অনুষ্ঠান তখনকার দিনে আমাদের যারা পূর্বজ, আমাদের যারা গুরুজন ছিলেন, ওনারা ওই সিস্টেমটাকে ফলো করতেন। তারপর আধুনিক যুগ আস্তে আস্তে শুরু হলো, আধুনিক যুগের দিকে আমরা এগোতে থাকলাম এবং আজকে এসে আমরা কি বলে এটাকে একদম কম্পিউটার যুগে প্রবেশ করেছি। কিন্তু গুরু যে আজকে যে গুরুদেরকে সম্বর্ধনা দেওয়া হবে না, গুরু পূর্ণিমা, সেটা শুধু আমাদের সনাতনী ধর্মে নয়, সমস্ত ধর্মে সমস্ত জাতিদের মধ্যে এই গুরু শিষ্য পরম্পরাটা কিন্তু কায়েম আছে, এটার মান্যতা আছে। কত নাম অন্যরকম হতে পারে, ভিন্ন নামে ভিন্ন ভাবে আমরা জানি। আমরা শুনেছি শিখ ধর্মের গুরু গোবিন্দ সিং, ওদের 11 জন গুরু আছে। সবাই আগে কিন্তু গুরু শব্দটা তৈরি করেছে। আমাদের গুরু শিষ্য পরম্পরা এটা আমাদের ভারতের প্রাচীন পরম্পরা, সেটাকে অস্বীকার করা যায় না।